হ্যালো বন্ধুরা, কিছুক্ষণ আগে ডোনাল্ড ট্রাম্প গাজা এবং ইসরায়েলের শান্তির জন্য 20 দফা শান্তির প্রস্তাব দিছে, অথচ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের কথা সেখানে বলা নাই। 1967 সালে যে জাতিসংঘ কর্তৃক যেই আইন প্রণীত, যে পশ্চিম তীর এবং জেরুজালেমের কিছু অংশ এবং গাজা নিয়ে যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হইব, অথচ কয়েকদিন আগে 10টা দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিছে। তো সেটা নিয়ে কিন্তু এই প্রস্তাবের মধ্যে সেরকম ধরনের কোনো কিছুই নাই। এখানে বলা আছে শুধু গাজা নিয়ে, যাতে আপনার শেষ পেরেক, এটা আমি মনে করি যে কফিনের শেষ পেরেক, যে গাজা মানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হবে, এটা যে সবার স্বপ্ন, সেটা আর কি পেরেকটা মাইরা দিল, যাতে এটা নিয়ে আর কেউ কথা না বলতে পারে শান্তি প্রতিষ্ঠার অজুহাত দিয়া। তো এখানে হামাস থাকবো না, হামাসের নিরস্ত্রীকরণ হইব। তো একটা স্বাধীন দেশের কি নিজস্ব সামরিক বাহিনী থাকে। দেখেন, পশ্চিম তীরেও কিন্তু নিজস্ব সামরিক বাহিনী নেই, যার ফলে ইসরায়েল যখন ইচ্ছা তখন ঢুকে যাকে ইচ্ছা তাকে গ্রেফতার করে, যাকে ইচ্ছা তাকে তাদের মনে চায় হত্যা করে, গুলি করে, তো এইভাবে অত্যাচার করে। এবং পশ্চিম তীরেও কিন্তু তারা ভূমি অধিগ্রহণ বা যে দখলদারিত্ব, সেটা কিন্তু তাদের মানে অব্যাহত আছে, এটা কিন্তু থামার নাই। পশ্চিম তীরে কিন্তু অস্ত্র নাই, তাদের কথা মতন চলতেছে। তো ইসরায়েলের লক্ষ্য বা ডোনাল্ড ট্রাম্প বলছে যে এমন কোনো কিছু হইব না যেটা হচ্ছে আপনার ইসরায়েলের জন্য নিরাপদহীনতা বোধ হয়। তো এই জন্য এখানে কোনো হামাসের নিরস্ত্রীকরণ, তারপরে তাদের পদত্যাগ, স্বেচ্ছায় চলে যাওয়া, এগুলা। আর এখানে শাসনভার কারা গ্রহণ করবে? এখানে শাসনকার গ্রহণ করবো হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্প কর্তৃক মনোনীত এক ধরনের ব্যবস্থা। তো এখানে কে কে থাকবে এটা ডোনাল্ড ট্রাম্প নির্ধারণ করবো, কিভাবে চলবো সেটা নির্ধারণ করবো। কিন্তু এখানে ইসরায়েলের মাথা ব্যথার কারণ হইব না। তো এই ইসরায়েল দেখা গেল এটা একটা তাহলে রাষ্ট্র হইলো না, এটা আসলে একটা মানে নিয়ন্ত্রিত প্রদেশ বলা যায়, বা নিয়ন্ত্রিত এলাকা বলা যায়, যেখানে আর কি যেখানে ফিলিস্তিনের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না, তারা ইসরায়েলের অনুযায়ী চলবে। আর ডোনাল্ড ট্রাম্প তো বলছে যে এটা একটা ইকোনমিক জোন হইবে, এখানে সারা বিশ্বের বিনিয়োগ আসবো। তো এখানে এই বিনিয়োগ আসলে তাহলে কি হবো? গাজাবাসী কি এই বিনিয়োগ এগুলার মালিক হইতে পারবো? তারা শ্রমিক হিসাবে কাজ করবো। আর ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে বলছে যে গাজাকে সে পর্যটন নগর হিসাবে গড়বো, এখানে রিসোর্ট হইব, এখানে হোটেল হইব, তো এগুলা হইব, তো বাইরের দেশের পর্যটক আসবো। তো এতে লাভ কি? এতে হচ্ছে ওই যে ডোনাল্ড ট্রাম্পেরই লাভ, আর হচ্ছে ফিলিস্তিনি মানুষের তো সেরকম লাভ নেই। আর নিরাপত্তার জন্য আর কি তারা এখানে বিশেষ বাহিনী গঠন করব, তো যেটা আর কি বাইরে ওই সবকিছু আর কি দেখা গেছে ইসরায়েলের জন্য। ফিলিস্তিনিদের নিরস্ত্রকরণ করা হইব ইসরায়েলের নিরাপত্তার জন্য। তাহলে ফিলিস্তিনি মানুষের নিরাপত্তাটা কে দিব? তো যেটা এতদিন ধরে চলে আসছে। তো এই এই পদক্ষেপটা, এটা আসলে আর কি ব্রেন ওয়াশ ছাড়া আর কিছুই না। এটা ফ্রি প্যালেস্টাইন যাতে আর না এটা নিয়ে কথা তুলতে পারে, সেটার জন্য আর কি শেষ পেরেকটা মাইরা দেওয়া। তো এই হচ্ছে বন্ধুরা, ধন্যবাদ।